কি রান্না করবে আজকে? আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো চলে আসলাম রান্না করতে। রোজা থেকে একটু সলে সলে রান্না করা আমার ভালো লাগে, একটু দেরি হইলে রান্না করতে পারি না। 3টার পরে তো কোনো কাজই করতে মন চায় না আমার। এই জন্য আমি করি কি 12:30 1টার দিকে রান্না করতে চলে আসি। আজকে রান্না করব হচ্ছে যে উস্তা ভাজি করব, আর এদিকে যে ট্যাংরা মাছ বের করে নিছি, ট্যাংরা মাছ রান্না করব। আলু দিয়ে টমেটো ধনেপাতা দিয়ে ট্যাংরা মাছ রান্না করবো। ফ্রিজে মাছ নাই বুঝছেন, মাছ কালকে মাছের বাজার করতে হবে, সবজির বাজার আছে, মাছ নাই ফ্রিজে, মাছ কিনতে হবে। শুধু ট্যাংরা মাছ ছিল ফ্রিজে, আর মাংস ওইগুলো আছে, কিন্তু মাংস তো রান্না করবো না, রান্না করবো মাছ, কিন্তু মাছ পাই নাই। ট্যাংরা মাছ আছে, ট্যাংরা মাছই বের করে নিছি। ট্যাংরা মাছ রান্না করবো, উস্তা ভাজি করবো। ওদিকে ভাত চড়াই দিছি, যে শো শব্দ হইতেছে, কারেন্টের চুলায় ভাত রান্না করি তো সেই চুলারই শব্দ হইতেছে। আমরা 2-3 পদ যে রান্না করবো বুঝছেন, অনেকেই ভাবতে পারেন যে 2 পদ তরকারি রান্না করে প্রতিদিন। বিশ্বাস করবেন 2 পদ তরকারি রান্না করি প্রতিদিন, তো বেশি না, অল্প করে রান্না করি, তাই আমাদের থেকে যায়। আর এক পদ যে বাড়াই রান্না করব, কি রান্না করব বলেন? এই যে বেশি না, অল্প করে উস্তা ভাজি করবানে, আর এই যে মাছ রান্না করবো, তাই থেকে যাবে। আর আমরা তো রোজা থাকি। পাইকে গেছে এটা উস্তা। ধনেপাতা হলুদ হয়ে গেছে না? হ্যাঁ, ফ্রিজ থেকে ধনেপাতা বের করে নিছি না, একটু হলুদ হলুদ হয়ে গেছে। হলুদ হয়ে গেছে না? একটু বেশি করে এনে রাখছি ধনেপাতা। বাতাসে কি পাতা আসেনি ওর ভিতরে? না। হ্যাঁ, ওই যে বাতাস ফলছে, বাতাসে ওই যে সেই গাছের পাতা। ভাত হয়ে গেছে, ভাত ভর্তা নিচ্ছে, এখন উস্তা ভাজি করে নিতেছি। আমি এবার উস্তা ভাজি পেঁয়াজ মরিচ উস্তা একসঙ্গে তেলের উপর দিয়ে দিই, আর একটু লবণ দিই, হলুদ ব্যবহার করি না উস্তা ভাজিতে। আমার মনে হয় উস্তা বেশি কাটা হয়ে গেছে না? আমি বেশি হয়ে গেছে, থাক। আমি আবার উস্তা ভাজি ভালো খাই, ভাতের ভিতরে উস্তাটা বেশি বেশি করে নিয়ে খাই ফেলাইতে হয়ে যাবে। বাড়িতে বরাবর উস্তা ভাজি করলে আমি কোনো সময় ঢাকুন দিয়ে ঢাকি না, কিন্তু আজকে ঢাইকে দিলাম, হিটটা কমাই দিয়ে ঢাইকে দিলাম। দেখি উস্তা ভাজি করা হয়ে গেছে, এখন মাছের তরকারি রান্না করে নেবো। আর ভাজিটা এখন বাইরে নেই, বাড়ার আগে একটু এরকমভাবে আমার অভ্যাস এপিট ওপিট করে লাড়াচাড়া দেওয়ার। ট্যাংরা মাছ আমি বড় বড় কষাই রান্না করি, তাই কষাইতেছি। তো মশলার ভিতরে দিয়ে তো মাছটা একটু কষানো, এখন একটু ঝোলের পানি দিয়ে একটা বরফ নেব। এদিকে মাছ কষানো হয়ে গেছে, মাছ কষানো নামাই রাখছি। মাছ কষানোর পরে যে সবজি কষাইতেছি, সবজি সুন্দর করে কষাই তারপরে ঝোলের পানি দিয়ে দেবো, তারপর টমেটো ধনেপাতা মাছ দিয়ে সবজি কষিয়ে তারপরে ঝোলের পানি দিছি। ঝোলের পানি দেওয়ার পরে অনেকক্ষণ পর্যন্ত জাল করে কষাইনে টমেটো বলতেছি, সরি, কষাইনে মাছ, তারপরে সে দিচ্ছি হচ্ছে টমেটো ধনেপাতা দিয়ে। এখন যে ঢাকনাটা ঢেকে দিব, অনেকক্ষণ পর্যন্ত জাল হবে, বেশি ঝোল রাখবো না, টানাই ফেলাবো, তারপরে নামাবো। নামানোর পরে ফাইনাল লুক দেখাবো। তরকারির ফাইনাল লুক এই যে হয়ে গেছে। ওমা গরম হওয়ার নিয়ে যাই, টেবিলে রাখি। গোসল করে নামাজ পড়ে শুয়ে রয়েছি। এই যে রোজা গেল, রোজা থাকলাম, কিন্তু আজকের মতন এত খারাপ কোনো রোজাই লাগে নাই, অনেক খারাপ লাগতেছে। কাপড় চোপড় রয়েছে বালতি ধরা, গোসল করে কাপড় চোপড় ধরে রেখে দিছি, বোরখা এক বালতি কাপড় চোপড় রয়েছে, কাপড় চোপড় মেলার নামে খবর নাই। 4:30 বাজে, এখন মেয়েরে বইলে কইয়া কাপড় চোপড় মেলতে পাঠাইতেছি, মেয়ে যাইতেছে।
ভালো করে মেলে দিয়েছিস, পড়া না জানি মাহিয়া। ক্লিপ কিনা হয় না, ক্লিপ কিনে আনতে হবে। সিয়াম বেরিয়ে তো গাড়ি হিসাবে রাখবেন। বিলকুল চাইলে তুমি চাবি নাস নাই? মেয়ে কাপড় চোপড় মিলে সে জামার জন্য শরবত গুলাইতেছে। তোকমান দানা নাই? হ্যাঁ তোকমান দানা বেশি দিস না, তোকমান দানা অল্প দে, আর ইসুকলের বসি বেশি দে। আর দিস না, মাথায় বেশি হয়ে গেছে। তোকমান দানা বেশি খাওয়ার মন চায় না, কিন্তু ইসুকলের বসি আবার খাওয়া ভালো লাগে। বসে দিবি না ইসুকলের বসি? আর দিবি না? হ্যাঁ দিই। বাস আর দিস না। চিনি দিস বেশি করে। তো শরবতগুলো আমার পাঁচ ছয় মিষ্টি হয় না। মা তো একদিনও খাই এগুলো না মিষ্টি হয়, কালকে মনে হয় একটু মিষ্টি হয়েছিল না। এদিকে ফ্রিজ থেকে এই যে বাঙ্গি পেয়ারা এগুলো বাইর করে নিচ্ছে, এই যে কেটে নিবে। ফলের ভিতরে বাঙ্গি পেয়ারাই আসছে ফ্রিজে, আজকে আবার আনতে হবে। মালটা আপেল আঙ্গুর এগুলো নাই। ভাইয়া খেজুর, খেজুর আছে না? আছে মনে হয়। হ্যাঁ, খেজুর আর আনা লাগবে না, রোজা এখন যে কটা আছে ওই খেজুরে হয়ে যাবে। খালি ফল আনবো, ফল শেষ হয়ে গেছে বাঙ্গি, আর শুধু পেয়ারা আছে ফলের ভিতরে, আপেল কমলা নাই, ওইগুলোই আনবো শুধু। আর আজকে আমার মেয়ে বড়া বানাবে, এদিকে যে বড়া বানানোর প্রস্তুতি চলতেছে। আমি তো ডাইল ব্যালেন্ডার করে রেখে দিছি, ব্যালেন্ডারের থেকে যতটুকু বড়া বানাবো ততটুকু যে বাইর করে নিছি ডাইল। আর মেয়ে যে পেঁয়াজ কুচাইতেছে, সে বড়া বানানোর প্রস্তুতি নিচ্ছে। আমার মেয়ে বলতেছে আমি আজকে বড়া বানাইতে, যাক ভালো। আমি আচ্ছা ঠিক আছে, পেঁয়াজ কেটে নাও। তো পেঁয়াজ কেটে নিতেছে। আর একটু চেকুন হলে ভালো হইতো, কিন্তু যাক যা পারছে তাই করতেছে, এটাই অনেক। বড়াই দেওয়ার জন্য আমি বাটা মশলা বাইর করছি। বাটা মশলার ভিতরে রসুন দেবো ওই জায়গার থেকে, রসুন আর কিছু না। কাঁচামরিচ কুচি দেওয়া লাগবে, কিন্তু রসুনটা বাইটে দিলাম, পেঁয়াজ কুচিয়ে দিলাম। যেহেতু কাঁচামরিচ বাটা নাই, কাঁচামরিচ বাইটে খাই বড়ায়, কুচিয়ে দিলে তার তেল পড়লে অনেক ঝাল লাগে। আজকের কি করার, বাটা নাই যেহেতু কুচিয়ে দিতে হবে। বড় বড় দেওয়া লাগবে না, এগুলো দিলেই হবে। মরিচ কাটার পরে এই যে ধুয়ে এই ডাইল এইটার ভিতরে ঢালা লাগবে। কেন এই জায়গায় মাখান যাবে না, হাত দিয়ে ভালো করে পড়ে যাবে। বাটি দিব, ফ্রিজে রাখে আসি। ভালো করে মাখা। পেঁয়াজটা যেহেতু একটু বড় হয়ে গেছে, চটকায় চটকায় মাখা, পেঁয়াজ নরম হয়ে যাবে রে। বড়িতে খেতে ভালো নেই। হ্যাঁ আন্ধার হয়েছে এখন। কই ধান অল্প একটু দিয়ে দেখ তো, তেল গরম হয়েছে নি? কীভাবে দেবো? অল্প একটু দে, সামনে একটু। হ্যাঁ হয়েছে মনে হয়, দাঁড়া। আমার মেয়ে বড়া ভাজা হয়ে গেছে, আমার তো হাত নিচে করে দেই, ও উপরের থেকে ফেলাই। এই জন্য এখন আমি ভাজতেছি। আর একটু পরে ভাজলে ভালো হতো না, মশমশা থাকতো না। আরো 1 ঘন্টা আছে। আমি তো আসলে আমার একটু পরেই ভাজবো। দে দে কাছে আম, এইটা দিছে আমার মেয়ে, এইটা এইটাও দিছে, আর বাকি সবগুলো পরে আমি দিচ্ছি। পাশেরটা আমি দিচ্ছি, ওটা এখনো এই যাও দিতে। প্রথমে যেগুলো দিচ্ছি যে সেগুলো ভাইজে নেওয়া হয়ে গেছে, দেখেন অনেক মচমচ হয়েছে কালারটা, দেখেন বড়ার। আর এই যে বাকিগুলা দিয়ে দিচ্ছি চুলায়, এগুলা ভাইজে নিলেই হয়ে যায় আমার বড়া ভাজা। ইফতারে আর বেশিক্ষণ টাইম নাই। আমার মেয়ে ফ্রিজ থেকে শরবত বের করছে, আর আমার জন্য এই যে বরফ রাখছে। 1 পিস দিই ভাইয়া? হ্যাঁ 1 পিস দাও। তাইতে হবে। কথা বলার এমনি বল পেতেছি না, কেমন লাগতেছে কেন আজকে বুঝতে পারতেছি না, প্রচন্ড পরিমাণে খারাপ লাগতেছে। ভাইয়া 1 পিস আমি এসে ভিতরে দিচ্ছি না, তাতে আমার হবে। তুই এই বাকিগুলো মুখে নিয়ে ফেলা, মুখে নিয়ে ফেলা। ভাবির আমি বড়া দিছি, ভাবি মানে বেগুনি দিছে,
আমি আনতে চাইনি, তাও দিতেছি জোর কইরা। আলু দিছিল মনে হয় খেয়েছি। ছোট ছোট বেগুনি তাই না? না বেগুনিগুলো ভালো হয়েছে। আরও দিতে চেয়েছিল আনিনি, আগে 3 পিসই দেন, খাবে কি? এইগুলো দিয়ে হালকা পাতলা ইফতারি খুলবো আমি। এই ভাজা, এই যে বড়া ভাজা বেগুনি ভাজা কিচ্ছু খাবো না। খেজুরের শরবত খাবো, ভাত খাবো, পরে খাবো আমি এগুলা। আমার মনে হয় ইফতারি খুলেই আমার ভাত খেতে হয়, তা না হলে আমি পরে ভাত খেতে পারি না।